ইন্দিরা গান্ধীর ডিটো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি মমতার মতোই সেম অবস্থা হয়েছিল। কিভাবে করেছিলেন কামব্যাক? এরকম দশার পরেই কিন্তু ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। মমতার ভাগ্যেও কি তেমন কিছুই অপেক্ষা করছে? দুবার দল থেকে কার্যত ছিটকে গিয়েও ফিরেছিলেন প্রধানমন্ত্রী হয়ে। তৃণমূলে টানাপোড়েনের আবহে ফের চর্চায় ইন্দিরা গান্ধীর সেই ঐতিহাসিক কামব্যাক। মমতাও কি সেই পথেই হাঁটছেন? প্রশ্ন উঠছে, জনসমর্থন থাকলে কি রাজনৈতিক প্রত্যাবর্তনের রাস্তা কখনো সত্যিই বন্ধ হয়? না, রাজনীতিতে উত্থান পতন নতুন কিছু নয়, কিন্তু দল ভেঙে যাওয়া, ঘনিষ্ঠদের সরে যাওয়া, বহিষ্কার, সব বাধা পেরিয়ে দুবার আগের থেকেও পাওয়ারফুল হয়ে ফিরে আসার নজির খুব কমই আছে। আর সেই কারণেই আজও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক লড়াই ইতিহাসের পাতায় আলাদা জায়গা দখল করে আছে। 1969 সালে কংগ্রেসের অন্দরে বড় সংঘাত শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইন্দিরা গান্ধী সমর্থন করেন ভিভি গিরিকে। শেষ পর্যন্ত গিরির জয় হলেও দলীয় নেতৃত্বের রোষের মুখে পড়েন তিনি। কংগ্রেস সভাপতি এস নিজালিঙ্গাপ্পা তাকে বহিষ্কার করেন। ভেঙে যায় কংগ্রেস, তৈরি হয় কংগ্রেস আর এবং কংগ্রেস ও। কিন্তু এখানেই খেলাটা ঘুরিয়ে দেন ইন্দিরা। তিনি সরাসরি মানুষের কাছে পৌঁছন। 14টি বড় ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় করে তোলে। এরপর গরিবি হটাও স্লোগানকে সামনে রেখে 1971 সালের নির্বাচনে নামে। ফলাফল বিরাট জয়। কংগ্রেস আর ক্ষমতায় ফিরে আসে এবং ইন্দিরা আরো শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর 1977 জরুরি অবস্থার পর নির্বাচনে ভয়াবহ হার। ক্ষমতা যায়, দলের ভেতরেও শুরু হয় অসন্তোষ। অনেক পুরনো সহযোগীও দূরে সরে যান। মনে করা হচ্ছিল ইন্দিরার রাজনৈতিক অধ্যায় হয়তো শেষ, কিন্তু বাস্তবটা ছিল অন্য। দেশ জুড়ে ইন্দিরার সভায় মানুষের ভিড় কমেনি। বিশেষ করে বিহারের বেলচি সফর নতুন করে তাকে জননেত্রীর আসনে বসায়। বন্যার মধ্যে হাতির পিঠে চড়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সেই ছবি ছড়িয়ে পড়ে গোটা দেশে। তারপর 1978 সালে ফের ধাক্কা, আবারও দল থেকে বহিষ্কার। কিন্তু এবার তিনি করে তোলেন কংগ্রেস আই। শুরুতে অনেকে এটাকে রাজনৈতিক রিস্ক বলেছিলেন, কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই বদলে যায় সমীকরণ। 1980 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস আই বিপুল জয় পায়, আর ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের মতো রাজনৈতিক ছাই থেকে উঠে এসে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। এই কারণেই আজও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কামব্যাক নিয়ে এত আলোচনা হয়। কারণ ইতিহাস বলে দল ভাঙতে পারে, ঘনিষ্ঠরা সরে যেতে পারে, কিন্তু জনসমর্থন যদি পাশে থাকে তাহলে রাজনীতিতে শেষ কথা বলে কিচ্ছু হয় না। আর সেই সত্যের সবচেয়ে বড় উদাহরণ, এক্সাম্পল, ইন্দিরা গান্ধীর 2 দফার প্রত্যাবর্তন। সেক্ষেত্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও কি সেই পথেরই পথিক হবেন? প্রশ্ন উঠছে। একসময় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন। আজ যখন তৃণমূল ভেঙে খান খান, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আবারও কামব্যাক করবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।